এভাবেই তৈরি হয় নিবেদনের গল্প। টি-20 বিশ্বকাপের পারফরম্যান্সে সাকিব আল হাসান ছিলেন দারুণ সমালোচিত। বাংলার ক্রিকেটের মহানায়ক সমালোচনাকেই নিজের ফিরে আসার উপায় হিসেবে বেছে নিল। ক্যারিবিয়ানে বাংলাদেশের ডাচ পরীক্ষা, টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ খেলাটা। বাংলাদেশের সামনে সুপার 8-এর হাতছানি। সেন্ট ভিনসেন্টে সাকিব রিয়াদরা নেদারল্যান্ডসের মুখোমুখি। বৃষ্টির কারণে খেলা শুরু হলো ৪৫ মিনিট দেরিতে। টস জিতে নেদারল্যান্ডস ফিল্ডিংয়ে। একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলা। বোর্ডে বড় রান চায় টাইগাররা। দুই বাঁহাতি ওপেনার নেদারল্যান্ডস দ্বিতীয় ওভারে আক্রমণে আনলো অফ স্পিনার আরিয়ান দত্তের অফ স্টাম্পের বাইরের বল রিভার্স সুইপ করতে গিয়ে ফিরলেন বাংলার কাপ্তান। শান্তর ব্যাটে ১ রান। টিকতে পারলেন না লিটন কুমার দাস। আরিয়ানের বলে সুইপ করতে গিয়ে তাকেও হতে হয় হতাশ। দ্রুত ২ উইকেট হারালেও চাপ বাড়তে দেননি তানজিদ হাসান ও সাকিব আল হাসান। দুজনের পাল্টা আক্রমণে প্রথম ৬ ওভারে বাংলাদেশের বোর্ডে ২ উইকেটে ৫৪ রান। মিকেরানের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তানজিদ হাসান। তরুণ ওপেনারের ব্যাটে ৩৫ রান। ক্রিজে যাওয়ার পর তাওহিদ হৃদয় তেমন ছন্দ পাচ্ছিলেন না। টিম প্রিঙ্গেলের বলে বোল্ড হয়ে তার ফেরা। প্রায় ২ বছর পর টি-20তে সাকিবের ৫০, অভিজ্ঞ অলরাউন্ডার ছড়িয়েছেন দুটি। ৪৬ বলে অপরাজিত ৬৪ রান সাকিব আল হাসানের ব্যাটে, ১৫৯ রান বাংলাদেশের বোর্ডে। জবাব দিতে নেমে নেদারল্যান্ডস পঞ্চম ওভারে প্রথম উইকেট হারিয়েছে। তাসকিন আহমেদের বলে লেভিট ফিরে গেছে। পাওয়ার প্লের মধ্যেই ২ উইকেট হারায় ডাচরা। তানজিম সাকিবের বলে ম্যাক্স ও ডাউট কাটা। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন মাহমুদুল্লাহ। দ্রুত রান তোলা বিক্রমজিৎ সিংকে আউট করে ভেঙেছেন গুরুত্বপূর্ণ জুটিটা। সিব্রান্ড অ্যাঙ্গেলব্রেস্ট এরপর ডিলিডে জোড়া উইকেট শিকার করে রিশাদ হোসেন খেলার মোড় ঘুরিয়েছে। শেষ পর্যন্ত জয় তুলে নেয় টাইগাররা। ২ জয়ে সুপার 8-এর পথে আরো এগিয়ে গেল বাংলা। রহমান পেয়ার, ৭১।